এত মধুময়ে যে জন শোনে সে প্রেমে পড়ে যায়। তুমি যে দয়াল তুমি যে দাতা সকল মাথার তুমি যে ছাতা যেও না মোর ভুলিয়া রাসূলে যেও না মোর ভুলিয়া। তোমার জবানে খোদার কুরআনে বেদিন শীতল হলো শুনে তার বয়ানে। তোমার জবানে খোদার কুরআনে বেদিন শীতল হলো শুনে তার বয়ানে। বন্ধু খোদার বলে জাতানা রে মানিয়া খোদা দেয় উপহারে। তোমারে ভালোবাসিয়া রাসূলে তোমার ভালোবাসিয়া। শেষ ছন্দ শুনবেন। কুল জাহানে তোমার নামে ইসলাম বেঁচে আছে এ ধরা ধামে। কুল জাহানে তোমার নামে ইসলাম বেঁচে আছে এ ধরা ধামে। তাই বলে নাসির কত যে তাসিরে আলো হলো তোমার হাসি। তোমার নাম জপিয়া রাসূলে তোমার নাম জপিয়া। মিষ্টি ফুলে ভমরা দগলে গে পাখ জবানে রস যেত গলে গে। তোমার নাম জপিয়া রাসূলে তোমার নাম জপিয়া। শুনেন এবারে একটি সুন্দর ঘটনামূলক কালাম পরিবেশন করব। আজকে অনেক দাদা ভাইরা আছে দেখবে বাপ মা ভাই বোন সবার মুখে আহার জোগানোর জন্য বিদেশে পড়ে রয়েছে। তারা লাইভ দেখে সেখানে খুশি হচ্ছে, কেননা তারা সেখান থেকে টাকা পাঠাচ্ছে আর এই অনুষ্ঠানটাকে দেওয়া হচ্ছে। আমার কিছু যুবক ভাইরা তারা অতিরিক্ত পরিশ্রম করে তারা টাকা পয়সা দিয়ে আজকের এই যে মেহফিলটাকে সাজিয়েছে আপনাদেরকে দেখার জন্য, আমার মা বোনেদেরকে দেখার জন্য আজকের এত সুন্দর করে এই শিল্পীদের টাকা দিয়ে এখানে এনে দিয়েছে। এবং আমার মা বোনেদের মুখে আহার জোগানোর জন্য যারা বিদেশে বছরকে বছর পড়ে থাকে আল্লাহর ইবাদত করতে পারে না, সেই সব যুবক দাদা ভাইদের উদ্দেশ্য করে একটি সুন্দর ঘটনামূলক কালাম পরিবেশন করব। মনোযোগ আকর্ষণ করবেন। এই দুনিয়ার বুকে যদি মাকে জিজ্ঞাসা করা যায় তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো, মা সর্বপ্রথম বলবে আমি আমার সন্তানকে ভালোবাসি। আর বিবিকে বললে বিবি এসে বলবে আমার স্বামীকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার স্বামী আমার এত গহেনা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আমার এত সুন্দর ড্রেস দিয়েছে। কিন্তু কাল কিয়ামতের দিনে একটা নেকির জন্য বিবির কাছে যখন যাবে সেই বিবি কি বলছে সেই উদ্দেশ্য করে শায়ের লিখছে। মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। আধার ওই কবরে থাকবো কেমন করে, আধার ওই কবরে থাকবো কেমন করে। কবরের বয়ান হাসরের ময়দানে, কবরের বয়ান হাসরের ময়দানে আজ বর্ণনা যাই করে। আধার ওই কবরে থাকবো কেমন করে। যার এই দুনিয়াতে সব থেকে বেশি নেকি থাকবে সে হাসতে হাসতে খোদার জান্নাতে চলে যাবে, আর যার না নেকি থাকবে সেই কবরের ভিতর গেলে কি হবে সেই উদ্দেশ্য করে শায়ের লিখছে। শুনুন। আধার গোরে মোরে একলা ফেলে যেও না লাগে বড় ভয়ে। মুনকার নেকি এসে সওয়াল করে জবাব দেওয়া যে বড় দায়। সেই মাইয়া বলছে মরে পরে যে পেশাই সেটা থাকা বড় দায়, মরে পরে যে পেশাই সেটা থাকা বড় দায়। জ্বলে যন্ত্রণায় ছটফট করে, আধার কবরে থাকবো কেমন করে। আধার কবরে থাকবো কেমন করে। সেই মাইয়া আরো কি বলছে
বলছে যদি কারোর ওই কবরের মধ্যে আমল ঠিক থাকে তাকে ফুলের বাগান বানিয়ে দেবে, আর যদি না তার আমল থাকে কেমন তার শাস্তি হবে সেই উদ্দেশ্য করে শায়ের লিখতে শুনুন। একা অসহায় ওই মাটির তলায় সাপ বিচ্ছু কত দংশায় মোরে, কেউ নেই গহে ঠাই মোরকে গো বাঁচায় বন্দি বাঁশের ওই খাঁচায়। সেই মায়া বলছে জিভে বংশী গাথা পায়ে শিকল বাঁধা, জিভে বংশী গাথা পায়ে শিকল বাঁধা, মাটিতে সে মোরে মারে বারে বারে, আধার কবরে থাকবো কেমন করে। কাল কিয়ামতের দিনে যখন সবার বিচার হবে একটা যুবক ছেলেকে ডেকে বলবে আল্লাহ পাক, ওগো যুবক ছেলে তুমি ওই পৃথিবীর জমিনে তোমার বাপ মা বিবি বাচ্চা ভাই বোনের সবার জন্য রোজগার করতে করতে আমার ইবাদত করতে ভুলে গেছো, তোমার একটা নেকি কম পড়েছে। ওই দুনিয়াতে তো তোমার অনেক আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন বিবি বাচ্চা ছিল, তাদের কাছ থেকে যদি তুমি একটা নেকি আনতে পারো তাহলে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সর্বপ্রথম সেই ছেলেটা তার বিবির কথা মনে পড়লো, কারণ এই দুনিয়ায় এমন চলছে সব থেকে বেশি তার বিবিকে ভালোবাসে এই যুগের ছেলেরা। তার বিবি যেটাই চায়, যদি চায় যে অনেকগুলো গহনা দিতে হবে অনেকগুলো গহনা এনে দেয়, অনেক শাড়ি চাইলে শাড়ি, গাড়ি বাড়ি অনেক কিছু করে দেয়। সেই সব যুবক ভাইরা যখন সর্বপ্রথম কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন তার বিবির কথা মনে পড়বে, বিবির কাছে গিয়ে একটা নেকি যখন চাইছে, সেই বিবি শুনে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়ের লিখছে শুনুন। বিবিকে দেখে বলবে ডেকে শোনো ও গো আমার প্রিয়তমা, দুনিয়ার বুকে আমি তোমারই সুখে গড়েছি বাড়ি বালা আখানা, তোমারই সুখে আমি সুখে ছিলাম দিনই কোনো দিন বেদনা। সেই স্বামী বলছে যত ছিল আরমান সব করেছি পুরাণ, যত ছিল আরমান সব করেছি পুরাণ, সেই কথা বিবি ভুলো না। আজ চাই গো বধূ একটি নেকি শুধু, স্বামী তার বিবির কাছে এসে বলছে আজ চাই গো বধূ একটি নেকি শুধু, দিলে জান্নাত দেবে আমারে ও সুজায় ঝরে রাখবো কেমন করে। যখন তার স্বামী তার বিবির কাছে একটা নেকি চাইলো, বলছে যে আমি তোমার জন্য তো এই দুনিয়ায় অনেক কিছু করেছি, তুমি আজকে আমাকে একটা নেকি দিতে পারবে না। সেই বিবি এত কিছু শোনার পরে তার স্বামীকে কেমন ভাবে তাড়িয়ে দিচ্ছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন। সব শুনে ফরমান বিবি করবে বয়ান, দূর হয়ে যাও কেন করো পেরেশান, না আমার কোনো স্বামী ছিল না আমি কারো বধূ ছিলাম। বিবি বলছে আমি নিজে তরে পাই জান্নাতের আশায়, আমি নিজে তরে পাই জান্নাতের আশায়, বলে তারা পেয়ে দূর দূর করে আধার কবরে থাকবো কেমন করে। বিবি যখন সেই স্বামীকে তাড়িয়ে দিল তখন সেই সর্বপ্রথম তার মায়ের কথা মনে পড়লো, যে যদি কেউ আমাকে সব থেকে বেশি ভালোবেসে থাকে সে হলো আমার মা জননী, আমার মায়ের কাছে গেলে নিশ্চয়ই আমার মা জননী আমার নেকির জন্য ফিরিয়ে দেবে না। তো তারপরে মায়ের কাছে গেল, সেই মা জননী কি বলছে সেই উদ্দেশ্য করে শায়ের লিখছে শুনুন। অবশেষে হায় দুঃখিনী বেশে মায়ের কাছে বলবে কাহিনী, দুনিয়ার বুকে আমি সন্তান ছিলাম তুমি ছিলে আমার জননী, আজ হাসর দিনে পড়বে কি মনে সেই পুরাণ কথা করো স্মরণ। ছেলে বলছে আগুনের ছিটে মোর লাগলে গায়ে কেঁদে উঠতো মা গো তোমার নয়নে, আজ একটি নেকি বিনে জ্বলবো আগুনে,
মাগো আজ একটি নেকি বিনে জ্বলবো আগুনে মাগো দেখবে কেমন করে আধার কবরে থাকবো কেমন করে। এই দুনিয়ার বুকে সবথেকে সন্তানকে বেশি তার মা জননী ভালোবাসে। এই শীতের রাতে যদি মা জননীর বুকের উপরে প্রস্রাব করে দেয় মা কিন্তু নিচেই ফেলে দেয় না, এই বুক থেকে অন্য বুকে নিয়ে রাখে। কিন্তু কাল কিয়ামতের দিনে যখন একটা নেকি মা জননীর কাছে চাইছে সেই মা জননী কি বলছে সেই উদ্দেশ্য করে সাইড একটু শুনুন। সব শুনে মাতা শেষে বলবে কথা দূর হয়ে যা আমি নই তো কারো মা না আমার কোনো সন্তান ছিল আমি কাউকে তো চিনি না আমি নিজে তড়ে পাই জান্নাতের আশায়। মা জননী বলছে আমি নিজে তড়ে পাই জান্নাতের আশায় ইয়া নাফসি নাফসি করে আধার কবরে থাকবো কেমন করে। যে মা জননী এত ভালোবাসতো সেই মা জননীও তাড়িয়ে দিল। যদি এই দুনিয়ার বুকে কেউ যদি একবার আল্লাহকে ডাকে আল্লাহ পাক কিন্তু তার খালি হাতে ফেরায় না। তো শেষ কথায় বলছে শুনুন, রেখে যদি যাস টাকা ও সোনা খোঁজ করবে স্বজন চাবি খানা করার কিছু নাই তুই তো মারা লাশ করার কিছু নাই তুই তো মারা লাশ ভাববে না কথা তোর জামানা দেখ ভেবে মন কি করবি তখন দে ছেড়ে পাপের দুনিয়া জীবনে একবার যদি ডাকিস খোদারে জীবনে একবার যদি ডাকিস খোদারে মোরে হাসবি খাটিয়ায় চড়ে আধার কবরে থাকবো কেমন করে। শেষ কথায় বলছি শুনুন, বিচার দিবসে কেউ রবে না পাশে সব নিজ ভাব অন্যায় নিজে রবে ঈমান আমল যার সঠিক রবে সে খোদার জান্নাতে যাবে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত একদিন মরতে সবাইকে হবে। তোর ভাঙনে কি ভুল ওরে এমডি সমাদোলে তোর ভাঙনে কি ভুল ওরে এমডি সমাদোলে তুই যাবি একদিন মরে আধার কবরে থাকবো কেমন করে আধার কবরে থাকবো কেমন করে। শুনলেন